নমস্কার বন্ধুরা, আবারও আমি চলে এসেছি পাপু হোম কিচেনে। তো বন্ধুরা, এখন তো তালের সিজন প্রায় শেষ হয়ে এসছে, সেই কারণে আমাদের একটু তালের কেক খাওয়ার খুব ইচ্ছে করলো। সেই কারণে আমি একটা কেক বানাবো। তো বন্ধুরা, আমি কেকটি বানানোর জন্য প্রথমে নিয়েছি 200 গ্রাম ময়দা, নিয়েছি সুজি, কিছুটা পরিমাণ চিনি, আমুল দুধ, পরিমাণ মতো কাজু, কিশমিশ, একটু বেকিং সোডা, স্বাদ মতো লবণ। সবশেষে তালের মাড় দিয়ে এবারে বেটারটাকে আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, এবারে আমি ময়দার সঙ্গে সুজিটা মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি এবারে একটু গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা আমি একসঙ্গে মিশিয়ে নেব। আমি শুকনো উপকরণ দিয়ে মেশাচ্ছি, কারণ এগুলো শুকনো দিয়ে মাখালে উপকরণগুলো একসঙ্গে মিশে যায়। দিয়ে দিলাম চিনি, দিয়ে দিচ্ছি একটুখানি কিশমিশ। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এবারে সবশেষে আমি তালের মাড় দিয়ে বেটারটাকে তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা, দিয়ে এবারে আমি ভালো করে বেটারটাকে তৈরি করে নেব। এইবারে আমি একটু তেলের ব্রাশ বুলিয়ে নেব এই কৌটাটাতে। এইটাতে আমি বসাবো, সেই কারণে তেলের ব্রাশ বুলিয়ে নিতে হবে। তেলের ব্রাশ করে এবার আমি খবরের পেপার দিয়ে দেবো এর উপরে। এইবারে আমি খবরের পেপারটাকে দিয়ে দিচ্ছি। খবরের পেপারটা দিয়ে এবার আমি বেটারটা এই কৌটোটার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই যে বেটারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। দেখুন বন্ধুরা, কেক রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস জেলে কড়াইতে বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এইবারে আমি কেকটাকে বসিয়ে দেব। তারপর আমি আধ ঘন্টা সময় নিয়ে নেব। তো বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে। এইবারে আমি গ্যাস থেকে কেকটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার আমি খুলে দেখব কীরকম হয়েছে। দেখুন, একদম সুন্দর স্পঞ্জি কেক হয়ে গেছে, একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক। দেখুন কি সুন্দর। বন্ধুরা দেখুন, একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে একদম কেক তৈরি করেছি, তালের কেক। কি সুন্দর স্পঞ্জি কেক। আপনারা চাইলে বাড়িতে এইভাবে তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ।